নমস্কার, আপনারা দেখছেন শিউলির হেসেল। সকলকে অনেক ভালোবাসা। আজকে আবারও আরেকটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা সবাই বলেছেন যে আমার পিঠের রেসিপিগুলো খুব ভালো লাগে, আপনাদের খেতে ভীষণ ভালো হয়। আর সেই ভালো লাগার একটা কারণ থাকে, সঠিক মাপ। আজকেও তাই সঠিক মাপে এই পিঠেটা বানাতে হবে। আর এই পিঠেটা খেতে এত অসাধারণ, এত দুর্দান্ত স্বাদের হয়। আমার পরিবারের সবাই খেয়ে তো বলেছে দারুণ স্বাদের হয়েছে। তো আপনার পরিবারে কি বলছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বানাতে হবে এই পিঠার রেসিপিটা। চলুন শুরু করা যাক। পাউরুটি লাগছে 6 পিস। আমি ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা যে কোনো পাউরুটি নিয়েই তৈরি করতে পারেন। আর প্রত্যেকটা পাউরুটির চারধারটা কেটে নিতে হবে। তবে সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, পাউরুটির চারধার কাটার জন্য আমরা কাঁচি বা ছুরি ব্যবহার করব। আর আলতো করে বেশি চাপ না দিয়ে পাউরুটির চারধারটা কেটে নেব। বেশি চাপাচাপি করলে যে পিঠাটা আমরা বানাচ্ছি সেটা ফুলবে না, পারফেক্ট হবে না। পাউরুটির মধ্যে যে একটা ফাঁকা ফাঁকা যে ছিদ্র থাকে সেগুলোকে ডিস্টার্ব করলে হবে না। তো এইভাবে আমরা সব পাউরুটিগুলোর চারধার কেটে নিলাম। এর পরের কাজটাও তাই। প্রত্যেকটা পাউরুটিকে আমরা যেভাবে দেখাচ্ছি হাত দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে ফেলতে হবে। আর সেখানেও খুব চাপাচাপি করে কাটলে হবে না, আলতো হাতে আলগা হাতে কেটে ফেলতে হবে। যদি কোনো শক্ত কিছু হাতে বাঁধে সেটা ফেলে দিতে হবে। এইভাবে নরম পাউরুটির অংশের টুকরোগুলো আর কি নিয়ে নিতে হবে। আর মিক্সার গ্রাইন্ডারের বলে দিয়ে এটাকে গুঁড়ো করতে হবে। আমরা দুবার করে মানে দু ভাগে গুঁড়োটা করব। এই গুঁড়ো করার ক্ষেত্রেও একটা টেকনিক আছে, যেটার জন্য পিঠাটা পারফেক্ট হবে সেটা বলে দিই। যখন মিক্সার গ্রাইন্ডারের বলে দিয়ে আপনি গুঁড়ো করবেন তখন একেবারেই মিক্সিটা চালাবেন না, অল্প অল্প করে একবার একটু চালিয়ে একটু বন্ধ করে একটু চালিয়ে বন্ধ করে এবার মানে এভাবেই 2-3 বার চালিয়ে বন্ধ করে একই প্রসেসে আপনি 2-3 বার করার পর বা 4 বার করার পর গুঁড়ো করে নেবেন। একেবারে দিয়ে গুঁড়ো করবেন না। তো এভাবে আলগা করে করে সব কাজটাই করতে হবে, যাতে পাউরুটির মধ্যের যে ফ্লাফিনেস থাকে সেটা যেন বজায় থাকে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কতটা সফট। এখনই হাত দিয়ে খুব ভালো লাগছে। একদম এরকমই সফট থাকতে হবে। পাউরুটির গুঁড়োগুলো আমরা করে নিলাম। এবার এই পাউরুটির গুঁড়োর সঙ্গে আমরা কিছু জিনিস মেশাচ্ছি, পরপর দেখে নিন। প্রথমে দেব 2 চামচ গুঁড়ো দুধ। যা পরিমাণ বলবো ঠিক সেভাবেই তৈরি করতে হবে। দেব বেকিং সোডা 1 চিমটে, দিলে খুব বেশি ভালো হয়, ফোলে পিঠাটা। এরপর আমরা দেব এর মধ্যে একটু এলাচের গুঁড়ো আর সামান্য একটু নুন, খুবই সামান্য নুন দেবেন। 1 চামচ ঘি দিলাম। সমস্তটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে প্রথমে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিতে হবে এবং অবশ্যই চাপাচাপি না করে আলতো করে মাখাতে হবে। এরকম হালকা হাতে একটু শুকনো উপকরণগুলো প্রথমে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমরা কতটা পরিমাণ জল ব্যবহার করব সেটা বলে দিচ্ছি। প্রথমে 2 চামচ জল দেব, তারপর আবার হাত দিয়ে আলতো করে মাখিয়ে নেব। এরপর আমরা আরও 1 চামচ দিলাম, তারপর আবারও 1 চামচ। টোটাল আমরা 4 চামচ জল এখানে ব্যবহার করছি। তবে এক্ষেত্রে বলি, আপনার পাউরুটির জন্য 4 চামচের বেশি বা একটু কমও লাগতে পারে, সেটা আপনি দেখেই বুঝতে পারবেন। একটা মণ্ড তৈরি করতে হবে হাত দিয়ে, যেমনটা দেখাচ্ছি। মণ্ডটা খুব শক্ত হবে না আর নরমও হবে না, অথচ একদম সফট একটা মণ্ড তৈরি করতে হবে। আর একটা কথা, এই যে মণ্ড তৈরি করার সময় ডোটা যখন বানাচ্ছি তখন খুব চাপাচাপি করা যাবে না, আলতো হাতে একটু মেখে নিতে হবে। দেখুন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আলগা আলগা করে মেখে নেবেন। নিয়ে এটা রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। অন্য একটা পাত্রে চিনি নিলাম,
1 কাপ, আর তাতে জল মেশাচ্ছি 1.5 কাপ। এটা ফুটতে দেব। চিনির শিরা তৈরি করব। এটা একটু ফুটছে, ততক্ষণে আমরা এই কাজটা সেরে ফেলছি। 10 মিনিট পরে আসলাম। দেখুন ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব সমান আকারের। প্রত্যেকটা লেচি যেন সমান আকারের হয়, তাহলে পিঠাগুলো একই রকম দেখতে হলে ভালো লাগবে। এবার একটা লেচি থেকে বল বানাতে হবে। সেটাও আলগা হাতে দুটো হাতের তালুর মাঝে রেখে আলগা হাতে ঘুরিয়ে নিয়ে আমরা গোল বল বানাবো। আর প্রত্যেকটা বল যেন একটু প্লেন হয়, না হলে তেলে দিয়ে ভাজার সময় পিঠাটা ফেটে যাবে। সেই জন্য আমাদের একদম প্লেন গোল বল করতে হবে, কিন্তু চাপাচাপি করে গোল বল বানালে হবে না। এবার বল তো রেডি হয়ে গেছে। একটা ছোট কড়াই নিয়েছি, তাতে সাদা তেল দিচ্ছি, দিয়ে তেলটা ভালো করে গরম করতে হবে প্রথমে। আর এদিকে তো চিনির শিরা তৈরি হচ্ছে, আমি তাতে 2টো এলাচ দিচ্ছি, টেস্টটা ভীষণ ভালো হবে তার জন্য। চিনির শিরাটা ফুটছে আর ইতিমধ্যে আমাদের তেলটাও গরম হয়ে গিয়েছে, সাদা তেলটা। তেল যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, দিয়ে তারপর বলগুলো গরম তেলের মধ্যে ছাড়তে হবে একে একে। ডুবো তেলে ভাজতে হবে, না হলে সব দিকটা বলের ভাজা হবে না ভালো মতো। আর অনবরত কিন্তু ভাজতে হবে, না হলে একদিকে সাদা থেকে যাবে, অপর দিকে বেশি লাল ভাজা হয়ে যাবে। তার জন্য অনবরত আমাদের ভেজে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। এইভাবে যতক্ষণ না আমাদের এই যে বড়াগুলো, ব্রেডের যে বড়া, যতক্ষণ না একদম লালচে লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো, এবং একটু ধৈর্য ধরেই ভাজবো। ধিমে আঁচে ভাজবো, গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না, তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ধীরে ধীরে এইভাবে আমাদের 5-7 মিনিট ধরে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এই যে গরম ভাজাটা বড়া যেটা ভাজছি, গরম গরম ফুটন্ত রসে দিয়ে দিতে হবে। রসটাও ফুটছে আর যে বড়াটা আমরা ভেজেছি সেটাও গরম। তো গরম গরম ভাজা বড়া ফুটন্ত রসে দিয়ে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। প্রথমে 4-5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা 2 ঘন্টার জন্য রেস্টে রাখব। সঙ্গে সঙ্গে খেলে হবে না, প্রথমে ফুটিয়ে নিতে হবে, তারপর 2 ঘন্টার জন্য, মানে গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তারপর আমি দেখাচ্ছি কেমন দেখতে হবে। আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 ঘন্টার জন্য রেস্টে রাখছি। 2 ঘন্টা পরে এসে আমরা দেখাচ্ছি আমাদের পিঠাগুলো ফুলে উঠেছে। এই যে ব্রেডের যে বড়াগুলো সেগুলো ভীষণভাবে ফুলে উঠেছে, সফট হয়েছে, আর ভিতরটা ভীষণই সফট হয়। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর আমি কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। চিনির শিরার যে টেস্টটা সেটা কিন্তু অসাধারণ হয়েছিল। মাপটা একদম এইভাবে যদি করেন তাহলে আপনার চিনির শিরার রসের মধ্যে আপনার ব্রেডের যে বড়াগুলো ভেজে দিয়েছেন সবটা রস শোক করে একদম পারফেক্ট একটা পিঠা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন, কোনোটা নষ্ট হবে না। তো যা মাপ বললাম তাই করবেন। 6টা পাউরুটির জন্য আমার এখানে প্রায় 11টা পিঠা তৈরি হয়েছে। আপনি ছোট বড় যদি আপনার পাউরুটির মাপ হয় তাহলে ওই 1-2 বড়া আর কি পিঠা একটু বেশি কম হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটা এরকমই হবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। খেতে কেমন হয়েছে সেটা আমি বলবো না, আপনি করে তাহলে বুঝতে পারবেন। যে এতটুকু ভাবতে পারবেন না এটা ব্রেডের কোনো রেসিপি আপনি খাচ্ছেন, এতটা টেস্টি, এতটা সুন্দর। ওই যে ব্রেডের সঙ্গে, ব্রেডের গুঁড়োর সঙ্গে আমরা যা যা মিশিয়েছিলাম তার জন্য টেস্টটা বোঝাই যাচ্ছে না এটা ব্রেড দিয়ে তৈরি হয়েছে। দেখুন কতটা সফট, আমি কেটে দেখালাম, অসাধারণ খেতে হয়েছিল। আমি খুব অল্প তৈরি করেছিলাম, জাস্ট কেমন হয় দেখার জন্য। দেখলাম অসাধারণ হয়েছে, হাত দিয়ে একটু চাপলেই ফেটে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে। আর আপনাদেরকে দেখাবো বলে তো দেখাতে গিয়ে প্রায় সব পিঠাগুলোই আমি ভেঙে ভেঙে দেখিয়েছি এবং ভেঙে গেছে, মানে ভেঙে দিয়েছি আর কি দেখানোর জন্য। গোটা প্রায় নেই বললে চলে। এরপর যখন আমি বানাবো তখন আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ ভিডিও তো দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা অবশ্যই এভাবে বানাবেন। এভাবে আমি আর একটু বেশি করে বানাবো, অনেকটা বানাবো, যার জন্য মানে যেটার জন্য আর কি আমাদের
মন ভরে যাবে, কারণ এতটা ভালো হয়েছিল, এই অল্পতে আমাদের হচ্ছিল না। রসটা একটু উপর থেকে দেব ছড়িয়ে, অসাধারণ খেতে। এতক্ষণ সঙ্গে ছিলেন, অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল। আর আমাদের আরও একটি চ্যানেল শিউলিজ মোটিভেশনাল হাবে চোখ রাখবেন। শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল, অবশ্যই দেখবেন। সঙ্গে থাকার জন্য এতক্ষণ অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য রেসিপিতে।